মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি দাওহু আহসানু মিন দাওইশ শামস আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা বলে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই কঠিন কিয়ামতের দিনে নবী আমার সুসংবাদ দিলেন, আর একটা শ্রেণী মানুষের জন্য দুনিয়ার জমিনে যারা কোরআন পড়বে এবং এই কোরআনের উপরে তথা কোরআনের বিধানের উপরে যারা তাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করবে, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, পড়বে যারা কোরআন এবং এর উপরে যারা তাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করবে, হাসরের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আব্বা এবং মায়ের মাথায় মহান আল্লাহ পাক সূর্য এবং চন্দ্রের থেকে আরো জ্যোতির্ময় সম্মানের টুপি আল্লাহ পরিয়ে দেবেন। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এ নামে এত মধু আছে কে জানিত আগে। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه أو كما قال عليه السلام. সম্মানীয় এই মহতী ইসলাম মাহফিলে তথা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসার ডাইরেক্টর, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সভাপতি, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ও মহাব্বতের ভাই জনাব আলহাজ হাফেজ মাওলানা মুফতি ইসমাইল সাহেব, মাদ্রাসার ওস্তাদ হুজুরগণ, উপস্থিত হয়েছেন আঞ্জুমানে ওয়াজিনের একগুচ্ছ ওলামাগণ, এছাড়াও আজকের ইসালে সাহাবে আমন্ত্রিত এবং স্থানীয় ও দূরাগত মজলিসে এবং মাইকের আওয়াজে হফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, ওলামায়ে কেরাম, এছাড়াও সর্বস্তরের দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দার আড়ালে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টুকু আরাম বিশ্রামের পরিবর্তে একটি জান্নাতি পরিবেশে আল্লাহ আমাদেরকে বক্তা শ্রোতা হিসাবে কবুল করেছেন। তার জন্য খুশি হয়ে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত জনাব ভাই মাওলানা ইয়াসিন আলী সাহেব সহ আরো অন্যান্য ওলামাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন, আমার পরেও শুনবেন। আমি কিছু কথা আলোচনা করবার নিয়তে অত্যন্ত অযোগ্যতার ভিতর দিয়ে কোরআন শরীফ থেকে আয়াত এবং প্রিয় নবীর পাক জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ তৌফিক দিলে আয়াত ও হাদিসের উপরে আমাদের ঘুমন্ত বিবেক জাগ্রত হয়। দিনের ব্যাপারে যারা উদাসীন তাদের মন দিনের প্রতি আকৃষ্ট হয়। আমরা ইমানদার মুসলমান হিসাবে আমাদের পরিচয়ের সঙ্গে আমাদের কাজের মিল রাখার মন মানসিকতা তৈরি হয়। এমন কিছু কথা আলোচনা করবার নিয়ত আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। এই দুনিয়া মাটিতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, তবে কেবলমাত্র যারা ইসলাম ধর্মের মানুষ তারা বাদে বাকি যত ধর্ম অবলম্বীরা এ দুনিয়াতে আসেন তারা সবাই বিশ্বাস করেন মরে যাওয়ার পরে গল্প সব শেষ। আর কেবলমাত্র ইসলাম ধর্ম অবলম্বীরা বিশ্বাস করেন মরণের পরে আসল গল্প শুরু। আবার বলছি, যারা অমুসলমান তারা মনে করেন মরণের পরে আর কিচ্ছু নেই। আর যারা মুসলমান তথা যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছেন, আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে যারা মেনে নিয়েছেন তারা বিশ্বাস করেন মরণের পরে রয়েছে অনন্তকালের পারলৌকিক জীবন। বাবু, একই রাস্তা দিয়ে চলছি, কেউ যাচ্ছে হেঁটে, কেউ যাচ্ছে সাইকেলে, কেউ যাচ্ছে মোটর সাইকেলে, কেউ যাচ্ছে হাই পিকআপের গাড়ি নিয়ে। রাস্তা একই, কিন্তু এটা অত্যন্ত স্বাভাবিক। যিনি হেঁটে যাবেন তার দৃষ্টিটা নিকটে থাকবে, ধরে নিতে পারেন 10 হাত দূরে তার দৃষ্টি থাকবে। যিনি সাইকেলে যাবেন তার দৃষ্টিটা অন্তত 20 হাত দূরে থাকার দরকার। যিনি স্করপিও গাড়ির স্টিয়ারিং ধরবেন তার দৃষ্টিটা 100 হাত দূরে থাকার দরকার। রাস্তা একই, একই মানুষ, একই পরিচয়ের তারা একই রাস্তায় চললেও হেঁটে যাওয়া মানুষটার দৃষ্টি যদি থাকে 10 হাত দূরে, সাইকেলে যাওয়া মানুষটার দৃষ্টি থাকবে 20 হাত দূরে, মোটর সাইকেলে যাওয়া ওই পথচারীর দৃষ্টি থাকবে 50 হাত দূরে, স্করপিও গাড়ি নিয়ে যাবেন গাড়িওয়ালার দৃষ্টি থাকবে 100 হাত দূরে। এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু কেউ যদি হাই পিকআপের গাড়ির স্টিয়ারিং ধরে হেঁটে যাওয়া মানুষটার মতো নিকটে যদি দৃষ্টি রেখে চলেন, তাহলে সে মানুষটার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কথা ঠিক না ভুল? গাড়িটাও ক্ষতিগ্রস্ত হবে, গাড়িওয়ালারাও ক্ষতিগ্রস্ত হবে। যারা মনে করেন স্বর্গ নরক সবই এই দুনিয়ায়,
বাবু তাদের দৃষ্টি তো নিকটে। আর যাদের বিশ্বাস মরণের পরে কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম সবকিছুই আছে, তাদের দৃষ্টি তো অনেক দূরে। সুতরাং একই গ্রামে, একই পাড়ায়, একই সঙ্গে চাষবাস করলেও, ব্যবসা বাণিজ্য করলেও, বাজার ঘাট করলেও, হাজারো লেনদেন করলেও, রাজনীতি করলেও, বাবু একজন ইমানদার আর একজন ইমান হারার জীবন যাপনে থাকার দরকার আসমান জমিন পার্থক্য। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার আল্লাহর এমনই দিন, মা বোনের এমনই দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, দুনিয়ার ঈমানওয়ালা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আসরের মহাময়দানে আল্লাহ পাক সকল জিন ইনসান সহ সব ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। সবাই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, এমনকি জবান বন্ধ করে দাঁড়িয়ে যাবে। কারোর কথা বলার মতো কোনো অধিকার থাকবে না, কথা বলার মতো সাহস থাকবে না। ইল্লা মান আযিন, কেবলমাত্র আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ব্যতীত। ভাবলে অবাক, না ভাবলে কিচ্ছু না। চোখওয়ালার জন্য সব একরকম নয়, কিন্তু অন্ধের জন্য সব সমান। আল্লাহ বলেছেন হাসরের ময়দানে জিন ইনসান সহ সকল ফেরেশতা মণ্ডলী তারা সবাই আসামির মতো দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। কারোর কথা বলার মতো কোনো সাহস থাকবে না আল্লাহ অনুমতি ছাড়া। আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ব্যতীত। আবার এমনই কি দিন একটু দয়া করে বলবেন, আমরা তো মানুষ, আমাদের সারা জীবনটা যদি দেখি বাবা, সারা জীবন নয়, একটা দিনের হিসাবও যদি করি, একেবারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আর রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত, ও বাবাজিরা ভাইরা, একটা দিনের হিসাব যদি করি তাহলে আমরা দেখতে পাবো সারা দিনের ভিতরে আমাদের দ্বারায় আল্লাহর আনুগত্যের তুলনায় নাফরমানি বেশি হয়। একদিকে আদেশটাকে যেমন আমরা ঠিক মতো পালন করতে পারি না, অপরদিকে নিষেধটাকে আমরা বর্জন করতে পারি না। আদেশটাকে পালন না করার জন্য আমরা আসামি, আবার নিষেধটাকে বর্জন না করতে পারার জন্য আমরা আসামি বা অপরাধী। বাবু আমরা কিয়ামতের দিন মালিকের কাছে, মালিকের সামনে আসামি হয়ে দাঁড়াবো, এটা আমাদের কাছে আশ্চর্যজনক ব্যাপার নয়। কিন্তু ফেরেশতা মণ্ডলী যারা, তারা একেবারে সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বোঝেন না, আর কিছু করেন না। ওদের সংসার নেই, ওদের ছেলে পেলে নেই, বিবি বাল বাচ্চা নেই, ওদের আয় রোজগার নেই, ওদের চাষবাস নেই, ওদের ব্যবসা বাণিজ্য নেই, কিচ্ছু নেই। ফেরেশতাদের শুধু আল্লাহর ইবাদত করা ছাড়া আর কোনো কাজ নেই। অথচ ওই ফেরেশতারাও কিয়ামতের দিন আসামির মতো দাঁড়াবে। আবার আমরা এমন একই দিন, মা বোনেরা এমন একই দিন, শুধু এখানেই শেষ নয় বাবা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, হাসরের মহাময়দানে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহর যত নবী, যত রাসূল, সব নবী রাসূলেরাও তার আল্লাহর কাছে যেতে ভয় পাবেন, তার আল্লাহর সামনে যেতে ভয় পাবেন। ও বাবাজিরা ভাইরা মনে কি দিন, প্রিয় নবীর একটি হাদিস থেকে জানা যায়, আমি কেবলমাত্র প্রয়োজন মতো হাদিসের মর্মটাই বলছি, নিশ্চিত করে মনে কি দিন। আজ ফাল্গুন মাসের 15 তারিখ। ও বাবাজিরা ভাইরা, এখনো সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাকি। এক্ষুনি তাই গরম যেন আমাদের বিরক্ত করে দিচ্ছে, গরম যেন আমাদের কষ্ট দিচ্ছে বাবা। এক্ষুনি আমাদের ফ্যান চালাতে হচ্ছে ঘরের ভিতরে, গাড়ির ভিতরে এসি চালাতে হচ্ছে। ও বাবাজিরা ভাইরা, এরপরেও বলবো সূর্য রয়েছে,
কোটি কোটি মাইল দূরে হাসরের মহাময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে নামিয়ে দেবেন অতি সন্নিকটে, অতি নিকটবর্তী। আবার একটা সূর্যের 12টা মুখ হবে। এই সূর্যের তাপ হাসরবাসীদেরকে এতটা কষ্ট দেবে, তারা ভাববে মনে হয় জাহান্নামের কষ্টের থেকে কম। বিচারটা শুরু হলে বেঁচে যেতাম, রেজাল্টটা বার হলে বেঁচে যেতাম, জান্নাত পাওনা হলে তো আলহামদুলিল্লাহ। যদি জাহান্নামেও যেতে হয় অন্তত এই কষ্টের হাত থেকে রেহাই পাওয়া যেত। বাবু এটা স্বাভাবিক, যখন যে কষ্ট সামনে আসে তখন মনে হয় এর থেকে বড় কষ্ট আর নেই। কথা ঠিক না ভুল? আপনি দেখেন হঠাৎ দাঁত যন্ত্রণা শুরু হয়েছে, মনে হয় যে আল্লাহ দুনিয়ায় যত যন্ত্রণা থাক এর মতো যন্ত্রণা নেই। পরের দিন আবার পেট ব্যথা শুরু হয়েছে, তখন মনে হবে না কালকে ভুল মনে করেছিলাম, অ্যাকচুয়ালি যে পেট ব্যথা এর মতো যন্ত্রণা নেই। রাস্তা দিয়ে চলতে চলতে কাঁচানো উল্টে গেছে একটা, তখন মনে হবে আল্লাহ এর মতো যন্ত্রণা দুনিয়া নেই। সামনে যখন যে কষ্ট বা যে বিপদটা আসে, যে যন্ত্রণাটা আসে, ওটাই আমাদের কাছে সব থেকে বড় বলেই মনে হয়, এবং এটা স্বাভাবিক। হাসরবাসীরা তারা ভাববে যে এর থেকে বেশি কষ্ট এর পরে আসে বলে মনে হয় না। সুতরাং আল্লাহ যদি বিচারটা শুরু করতে এ কষ্টের হাত থেকে অন্তত বেঁচে যেতাম। কিন্তু তাদের খেয়ালে থাকবে না যে কপাল টলে যদি জাহান্নামী হতে হয়, জাহান্নামার আগুনের তাপটা এ কষ্টের থেকে আরো অনেক 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 গুণে বেশি। জাহান্নামার আগুনের কষ্টদায়ক শাস্তি। আমি একটা বিষয় বোঝানোর জন্য এই দৃষ্টান্ত আপনাদের সামনে নিয়ে এসেছি বাবা। কয়েকজন মানুষ তারা এক জায়গায় হয়ে তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন আমরা আল্লাহর কাছে কাউকে একজন পাঠাবো, আল্লাহর কাছে সুপারিশের আবেদন নিয়ে আল্লাহর কাছে যে বলতে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার পর্বটা আরম্ভ করে দেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। কিন্তু কে যাবে, কাকে পাঠাবো বা কার কাছে যাব? আমরা আল্লাহর কাছে পাঠানোর জন্য হাসরবাসীরা তারা এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নেবেন, তথা কিছু মানুষ এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নেবেন চলো আমরা আদম নবীর কাছে যাই। আদম নবীর কাছে যাবেন, যে বলবেন ওগো নবী আদম আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে যে বলুন, আমাদের জান্নাতে দিতে হবে, ও সুপারিশ করতে হবে না। আমরা আমাদের আযাব জাহান্নামের আযাব যেন আল্লাহ না দেন, ও সুপারিশ করতে হবে না। আপনি একটু আল্লাহকে যে জাস্ট এতটুকুই বলুন, আল্লাহ যেন বিচারটা অন্তত শুরু করে দেন। আবার আদম আলাইহিস সালাম এই আবেদন শোনার পরেই বলবেন নফসি নফসি ইযহাবা ইলা গায়রিহি, ওগো আমার সন্তানেরা, আমি নবী আদম আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, তথা আমার নিজের উপায় কি হবে তাই আমি নিজেই জানি না। তোমরা যদি পারো অন্য কারোর কাছে চলে যাও, এই দাবিটা অন্য কারোর কাছে যে করো, আল্লাহর বান্দাগুলো তথা আদম নবীর ওই সন্তানগুলো অবাক হয়ে যাবে। আমাদের আব্বা জানাদি পিতা নবী আদম আলাইহিস সালাম, একদিকে তিনি পৃথিবীর প্রথম মানব, আবার প্রথম নবী রূপে আল্লাহ পাক যাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, ওই নবী আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছেন কেন? পৃথিবীর প্রথম মানুষ তিনি, এবং নবী হিসাবে প্র্যাকটিক্যালি পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম প্রথম। তিনি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছেন এবং বলছেন আমি আমার চিন্তায় চিন্তিত। আদম নবীকে কারণ জিজ্ঞাসা করলে জবাব যেটা দেবেন সেটা আমরা সবাই জানি। আদম নবী বলবেন জান্নাতের ভিতরে আল্লাহ আমাকে বলেছিলেন ওই গাছের ধারে যেন যেও না, আমি গিয়েও ছিলাম, ফলও খেয়েছিলাম। যদিও দীর্ঘ সাধনার পরে আল্লাহ মাফ করেছেন, এর পরেও ভয় কাটেনি। আল্লাহর কাছে গেলেই যদি আল্লাহ ফের জিজ্ঞাসা করেন নিষেধ করার পরেও গিয়েছিলে কেন, কি জবাব দেব?
আমার জানবার উনি কি তিনি চোদায় করে বলবেন আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম জীবনে একটাবার আল্লাহর একটা হুকুমকে অমান্য করার জন্য আল্লাহর কাছে যেতে যদি এতটা ভয় পান এতটা ভীত সন্ত্রস্ত হন ও বাবাজিরা ভাইরা বলেই গেলি ইমানদার মুসলমান হিসাবে ইসলাম ধর্মের মানুষ হিসাবে আমরা তো বিশ্বাস করে নিয়েছি ওই দিন ওই লাইনে ওই পরিবেশে আমরাও দাঁড়িয়ে যাব ঠিক বলছি না ভুল বলছি আমাদের জীবনে কত ভুল হয় সারা জীবনে নয় বছরে নয় মাসে নয় সপ্তাহে নয় দৈনন্দিন তো একাধিক আমরা আল্লাহর হুকুম অমান্য করে ফেলি আদম আলাইহিস সালাম যদি ওই বিপদের দিনে আল্লাহর কাছে যেতে ভয় পান আমরা তার সন্তান হাজারো অপরাধী আমরাও তো একদিন যাব সুতরাং আমাদের চিন্তা আদম নবীর থেকে বেশি থাকার দরকার কিনা আদম আলাইহিস সালামের কাছ থেকে এই মানুষগুলো হতাশ হয়ে চলে যাবেন নবী নূহ আলাইহিস সালামের কাছে নূহ নবীর কাছে যে বলবেন ও আল্লাহ নবী নূহ আপনার কাছে এসেছে একটা দাবি নিয়ে দাবিটা কি আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে দেন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন এই সূর্যের তাপ এই কষ্ট আমরা সহ্য করতে পারি না আপনি আল্লাহর অত্যন্ত আদরের নবী ওগো নবী নূহ আপনি আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে দেন নবী নূহ আলাইহিস সালাম আদম নবীর মতোই জবাব দিয়ে দেবেন ও আল্লাহর বান্দারা আমি নবী নূহ আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত পারলে অন্য কোথাও যাও নূহ নবীকে জিজ্ঞাসা করা হবে ও নবী নূহ আপনি কেন এত চিন্তিত আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে আপনি এত ভয় পাচ্ছেন কেন নবী নূহ আলাইহিস সালাম বলবেন ও আল্লাহর বান্দারা মনে রেখে দাও আমি নবী নূহ 950 বছর আল্লাহ আমাকে আয়ু দিয়েছিলেন 950 বছর ধরে আমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব পালন করেছি কিন্তু 80 জনের বেশি মানুষ ঈমান আনেনি কলেমা পড়েনি আজকে তিনি যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন ও নবী নূহ 950 বছর আয়ু দিলাম কিন্তু 80 জনের বেশি মানুষ কেন কলেমা পড়লো না কি জবাব দেব জি নূহ নবীর বক্তব্য 950 বছর আয়ু দিয়েছিলেন আল্লাহ কিন্তু ফল হয়েছিল কথা ঈমান কবুল করেছিল মাত্র 80 জন মানুষ দেবতার ভাইদের দোষ না বাবু আপনারা একটু বলবেন হেদায়েত করার মালিক দুনিয়ার কেউ একটু হ্যাঁ না বলেন না হেদায়েত করার মালিক কি দুনিয়ার কেউ না হেদায়েত করার মালিক স্বয়ং আল্লাহ নিজেই নবী রাসূল সাহাবা তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুজতাহিদ এবং আজকের যুগে যারা দ্বীন প্রচার করছে তাদের দায়িত্ব হলো প্রচার করা পৌঁছে দেওয়া ভালো মন্দ জনগণের সামনে তুলে ধরা দুনিয়ার কেউ হেদায়েতের মালিক নন আবার যারা বলে গিরি মা বোনেরা বলে গিরি দুনিয়ার কেউ যদি হেদায়েতের মালিক হতো তাহলে আল্লাহ আমাদের নবীকে বলতেন না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ও আমার আব্বা জান মারা বলে গিরি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের কাজে চাচা আবু তলিবের অবদান অস্বীকার করা যাবে না ঠিক বলছি না ভুল বলছি নবী আমার যখন মায়ের গর্ভে আব্বা জান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন মাত্র 6 বছর বয়সে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন মাত্র 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার পরে 8 বছর বয়স থেকে প্রিয় নবী পূর্ণাঙ্গ দায়ভার গ্রহণ করেছিলেন নবীর চাচা আবু তালিব নবীর পিছনে আবু তালিবের অবদান অবশ্যই বলতে গেলে বলতে হয় বহু অনেক একদম শেষ মুহূর্তে একটা কথা বলছি
বারবার আবু তালিবের উপরে প্রেসার সৃষ্টি করছে কাফেররা। নবী যখন দ্বীন প্রচার করছেন তখন যে আপনি মুহাম্মাদের পেছনে থাকার জন্য আমরা আমাদের ইচ্ছা খুশি মতো মুহাম্মাদের উপরে আমরা ব্যবস্থা নিতে পারছি না। অনেকবার আপনাকে বলেছি, কিন্তু আপনি মুহাম্মাদের পিছন থেকে সরছেন না। আপনার জন্য লাস্ট ওয়ার্নিং, হয় পিছন থেকে সরে যান, না হয় যুদ্ধ করবেন কবে বা যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হন। আবু তালিব অপেক্ষা করতে লাগলেন নবী কখন বাড়ি আসবেন। নবী দিন প্রচার করে বাড়ি এসেছেন, একেবারে পাশে বসে বাপ বেটার মতো। চাচা বলছেন নবীকে, ওগো মুহাম্মদ, আমার কি জীবনের এই শেষ বয়সে আমার এখন যুদ্ধ করতে হবে? নবীর আর বুঝতে বাকি নেই চাচার এই ইঙ্গিত আমাকে কি বোঝাতে চাচ্ছে। নবী আবার জানিয়ে দিলেন, ওগো চাচা, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কি বোঝাতে যাচ্ছেন। তবে চাচা মনে রেখে দিন, আপনিও যদি আমার পিছন থেকে সরে যান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব পালনে আমি আদৌ ত্রুটি করব না, পিছিয়ে যাব না, কৃপণতা করব না। ও বাবাজিরা, ভাইরা, মনে রেখে দিন। আবু তালিব ওই সময় নবীকে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, দুঃখ করো না বাবা, মুহাম্মদ কষ্ট নিও না, আমি তোমাকে জানিয়ে দিলাম আমি তোমার পিছন থেকে তো সরে যাব না, বরং আজ এটাও জানিয়ে দিলাম তুমি মন খুলে দিন প্রচার করো, তুমি মন খুলে দিনের দাওয়াত দাও, তথা তুমি তোমার কাজ চালিয়ে যাও। এবং আমি আবু তালিব, আমি আজকে পরিষ্কার জানিয়ে দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন দেখতে চাই তোমার গায়ে কে হাত দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান, মায়েরা, ও মায়েরা, বোনেরা, মনে কি দিন চাচা আবু তালিব নবীকে খাওয়ালেন, পড়ালেন, নবীকে একজন তিনি অভিভাবক হিসাবে লালন পালন করলেন। সর্বোপরি মনে কি দিন প্রিয় নবীর একজন বডিগার্ডের মতো তিনি দায়িত্ব পালন করলেন। ওই আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, প্রিয় নবীর মনের ভিতরে কষ্ট হওয়া, কষ্ট পাওয়া স্বাভাবিক। ও বাবাজিরা, ভাইরা, নবী আবার কষ্ট পাবেন। চাচা আবু তালিব আমার পিছনে এত অবদান রাখলেন, যার অবদানে আমি এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি, তথা তিনি উসিলা হয়েছেন। ওই চাচা আজকের দিনে মরে যাবেন, কিন্তু ঈমানে কালেমা যদি না পড়েন আমি তো তার জন্য সুপারিশ করতে পারবো না। নবী আমার চাচার পাশে বসে অত্যন্ত অনুনয়ের সঙ্গে তিনি চাচাকে বলছিলেন, চাচা আপনি একটু একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা যদি বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করার সুযোগ পেয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর মানসিকতা মহান আল্লাহ জানতে পেরে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী, মনে রেখে দিন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও আমার নবী, মনে রেখে দিন, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমি তাকে হেদায়েত দেই। সুতরাং 950 বছর হায়াত নূহ নবী পেয়েছেন। ভালো ফল যদি না হয়, হেদায়েত প্রাপ্ত মানুষ যদি সংখ্যায় বেশি না হয়, এর জন্য নূহ নবী দায়ী নন। অথচ তিনিও বলবেন, আমি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি, শুধু ওই প্রশ্নটার ভয়ে যদি আল্লাহ বলেন এত আয়ু আর কেন এত কম সংখ্যক মানুষ হেদায়েত হলো, কি কৈফিয়ত দেব, কি জবাব দেব? বহুত ছোট্ট একটা শিক্ষা নিতে পারি, নূহ নবী দায়িত্ব পালন করেছেন তার অধীনস্থ মানুষদের প্রতি, তার কওমের প্রতি। এরপরেও যদি আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে এতটা ভীত সন্ত্রস্ত হন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আমার জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, মনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই রাখাল। আমাদেরকে বললেন ওই নবী, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আসরের মহাময়দানে তোমাদের প্রত্যেকের দায়িত্ব পালন সম্পর্কে প্রশ্ন করা হবে।
নবী আমার এক নম্বরে বললেন আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমামকে প্রশ্ন করা হবে তার অধীনস্থ মানুষদের প্রতি তার দায়িত্ব পালন সম্পর্কে। ইমাম তার প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে। আর রাজুল রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, হাসরের মহাময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবারের গার্জিয়ানকে প্রশ্ন করবেন তার পরিবারের প্রতি দায়িত্ব পালন সম্পর্কে। একজন পরিবারের গার্জিয়ান তার পরিবারের প্রতি দায়িত্ব পালনের হিসাব দিতে বাধ্য থাকবেন। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, নবী আমার জানিয়ে দিলেন আসরের মহাময়দানে একজন নারীকে প্রশ্ন করা হবে তার স্বামী পরিবারের প্রতি তার দায়িত্ব পালন সম্পর্কে। একজন নারী সে তার প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে। আল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, নবী আমার জানিয়ে দিলেন একজন গোলামকেও প্রশ্ন করা হবে তার মনিবের দেওয়া দায়িত্ব পালন সম্পর্কে। গোলামও তার প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে। ও বাবাজিরা, ভাইরা, ও মায়েরা, বোনেরা, মনিকিনি, নবী নূহ আলাইহিস সালাম যদি আল্লাহর পক্ষ থেকে পাওয়া দায়িত্ব পালন করার পরে আল্লাহর কাছে যেতে ভয় পান, আমরা তো বিশ্বাস করে নিয়েছি, আমরা তো ঈমান এনেছি, আমরাও ওই দিন ওই পরিবেশে ওই কাতারেই তো দাঁড়িয়ে যাব। আমরা আমাদের অধীনস্থ মানুষদের প্রতি আল্লাহ আমাদের যা দায়িত্ব দিয়েছেন বাবা, সেই দায়িত্ব পালনে কে কতটা আমরা এগিয়ে রয়েছি, প্রত্যেকে নিজের খবর নিজে ভালো রাখি। কথা ঠিক না ভুল? যে যেমন বাবু তার প্রশ্ন তেমন, তার দায়িত্বে বা তার দায়িত্ব পালনের পরিধি তেমন। মনে রাখবেন, একজন আলেম, একজন মাওলানা তথা একজন বক্তা স্টেজে আমন্ত্রিত বক্তা হিসাবে 2 ঘন্টা সময় তাকে দেওয়া হয়েছে। কিসের জন্য? কর্তৃপক্ষ দিয়েছে কিছু ঈমান ইসলামের উপরে বা মানুষের ধর্মীয় জীবনের উন্নতি হয় এর পক্ষে 2টি পরামর্শ দেওয়ার জন্য। ও বিশ্বাস করুন, এই 2 ঘন্টা সময় বক্তার কাছে কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া আমানত। কথা ঠিক না ভুল? এই সময়টা বক্তা অপচয় যদি করে থাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। চলুন, ইমাম সাহেবের দায়িত্ব তার মুসল্লিদেরকে ভালো বলবে না, ওরা খারাপ বলবে, ওটা না দেখে ওদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। এই দায়িত্ব পালন করেছিলেন না করেননি? একজন ইমামকে তার কৈফিয়ত দিতে হবে, প্রশ্ন সম্মুখীন হতে হবে, জবাব দিতে হবে। একজন স্কুল মাস্টার মাসে 30,000 টাকা তার মাইনে, স্কুলে যাওয়ার কথা 10টায়, আসার কথা 4টের সময়, যদি 11টার সময় যান 1 টাকা তো মাইনে কম নেবেন না। কথা ঠিক না ভুল? সুতরাং স্কুল মাস্টারের দায়িত্ব তার অধীনস্থ ছাত্র ছাত্রীদেরকে পড়ানো এবং নির্দিষ্ট সময়টা তাদের পিছনে ব্যয় করা। এ ব্যাপারে যদি অলসতা করে তাকে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার বক্তব্য, আমরা যাদের ব্যাপারে দায়িত্বশীল, আমরা আমাদের অধীনস্থদের প্রতি আমরা দায়িত্ব পালন করতে পারি না, আমরাও তো যাবো একদিন সেই জায়গায়। নূহ নবীর থেকে আমাদের চিন্তা বেশি থাকার দরকার। চলে যাবেন মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে, তথা নূহ নবী পারবেন না বলে দেবে ইব্রাহিম নবীর কাছে গিয়ে একই দাবি করবেন, আল্লাহর নবী, ও আল্লাহর খলিল, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করুন, আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে দেন। ইব্রাহিম নবী বলবেন, না না না, আমি আমার পক্ষে সম্ভব নয়, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। ও বাবাজিরা, ভাইরা, সংক্ষেপে বলছি, ইব্রাহিম নবী বলবেন, আমার জীবনে আমি 3টে কথা ঘুরিয়ে বলেছিলাম, 3টে কথা ঘুরিয়ে বলার জন্য আজকের দিনে আমি চিন্তিত। আল্লাহর সামনে গেলেই ওই ব্যাপারে
জিজ্ঞাসিত হই কিনা। আমার জীবনে আমি তিনটে কথা ইনডাইরেক্ট বলেছিলাম। আমার সাথী সঙ্গীরা ওরা আমাকে মেলায় যাওয়ার কথা বলল, আমি বিস্তারিত না বলে আমি বলেছিলাম আমি অসুস্থ। ওরা যখন আমাকে জিজ্ঞাসা করে মেলা থেকে বাড়ি আসার পরে মূর্তিগুলো কে ভেঙেছে, আমি ভেঙেছি একবারও বলিনি, বরং বলেছিলাম বড় খোদা ভেঙেছে। কে ভেঙেছে বলে দিতে পারবে? তথা মূর্তিগুলো কে ভেঙেছে বড় খোদা ভালো জানে, আমি ভাঙিনি, আমি কিন্তু কথা বলিনি। অত্যাচারী বাদশা আমার স্ত্রী সারা ব্যাপারে যখন জিজ্ঞাসা করেছিলেন মহিলাটাকে, আমি একটা বৃহৎ স্বার্থে লাঞ্ছনা বঞ্চনার হাত থেকে আমার স্ত্রীকে রক্ষা করার জন্য আমি বলেছিলাম সারা আমার বোন, এই তিনটে কথা ঘুরিয়ে বলার জন্য আজ আমি অত্যন্ত চিন্তিত হয়েছি। আল্লাহর কাছে গেলেই যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন ও ইব্রাহিম কেন ঘুরিয়ে বলতে গেলে বলো, আমার পক্ষে সম্ভব না সুপারিশ করতে যাওয়া। আমি নিজেই চাই, আমার নিজের ব্যাপারে চিন্তিত রয়েছি, পারলে অন্য কোথাও যাও। বাবু বলবেন তিনটে কথা ঘুরিয়ে বলে ইব্রাহিম নবী যদি আল্লাহর কাছে যেতে এত ভয় পান, আমরা বছরে একটা করে মিথ্যে কথা বলি বলে মনে হয়? বছরে, মাসে, সপ্তাহে, দিনে একাধিকবার বলি। সাধারণ মানুষ না, শুধু সব শ্রেণীর লোকেরা বলে, বলে না বলে না? আর মিথ্যে কথা বলার সিজন আসছে না এসছে, কথা ঠিক না বলবো। যদি বলেন বাড়ি ছাদের উপর দিয়ে ওভার ব্রিজ করে দিতে হবে বেড়া যাওয়া পর্যন্ত, তাও না বলবে? একটু কথা বলেন না, শুধু বললে হয়, বললেই বলে দেবে হয়তো। ও তো আমাদের বাজেটের মধ্যে আছে, ও সব আমাদের ধরার মধ্যে আছে। কি চাচা ছলা মানুষ বলেন, আর কি লেবেল গাড়ি লেবাস পোশাক ধারী বলেন, পাইকারি হারে পূরণ প্রতিশ্রুতিতে যাবে, কথা ঠিক না ভুল? তাদের শিক্ষা নেওয়ার দরকার, তাদের মাথায় এই চিন্তাটা থাকার দরকার। ইব্রাহিম নবী তিনটে কথা ইনডাইরেক্ট বলে আল্লাহর কাছে ওই দিন যেতে যদি এত ভীত সন্ত্রস্ত হন, যে কারণেই হোক, যে পরিবেশেই হোক, আর যাদের সঙ্গেই হোক, যারা মিথ্যার আশ্রয় নেন, মিথ্যা কথা বলেন, এদের ভয় ইব্রাহিম নবীর থেকে বেশি থাকার দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? নবী মুসা আলাইহিস সালামের কাছে ওই মানুষগুলো আবার চলে যাবে। ও আমার বায়ান মারাক, নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে ওই মানুষগুলো আবার বলবেন নবী মুসা আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে বলুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। মুসা নবী জবাব পূর্বের নবীদের মতোই হবে, আমি আমার নিজের চিন্তায় নিজে চিন্তিত, পারলে অন্য কোথাও চলে যাও। মুসা নবী কেন আল্লাহর কাছে যাবেন না তার কারণ বলবেন। ও আল্লাহর বান্দারা মনে রাখো, আমি নবী মুসা আমি আল্লাহর একজন বান্দাকে একটা চড় মেরেছিলাম, ওটাই হয়েছিল তার জন্য মরণের ওসিলা। ও আমার আল্লাহর বান্দারা আজকের দিনে আল্লাহর কাছে যেতে আমার ভয় লাগছে, আল্লাহর কাছে যেতে আমি ভয় পাচ্ছি। কারণটা হলো আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ওগো নবী মুসা তুমি আমার ওই বান্দাকে কেন মারলে বলো, কি জবাব দেব? ওই চিন্তায় আমি চিন্তিত, আমার পক্ষে অন্যের জন্য সুপারিশ করতে যাওয়া সম্ভব নয়, সেই মনোবল সেই সাহস আমার নেই। নবী মুসা আলাইহিস সালাম কাউকে একটা চড় মারার জন্য আল্লাহর কাছে যেতে ভয় পাবেন। আল্লাহর একজন নবী একজন রাসূল হওয়ার পরে ও বাবাজিরা ভাইরা মনে গিয়ে একটু দয়া করে বলবেন, এ জামানায় দুর্বলের প্রতি সবলের জুলুম আছে না নেই? একটু কথা বলেন। দুর্বলের প্রতি সবলের জুলুম এ জামানায় না, ছিল, পূর্বে ছিল, আজও আছে, এবং সারা জীবন থাকতে বলা যাবে না, বলে যে কিয়ামত পর্যন্ত থাকবে, বরং আল্লাহ যতদিন রাখবেন ততদিন থাকবে। কথা ঠিক না ভুল? জুলুম অত্যাচারের মাত্রা যখন পেরিয়ে যায় আল্লাহ তখন হস্তক্ষেপ করেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবু এর থেকে শিক্ষা নিতে পারি,
শিক্ষাটা হলো একজন নবী কাউকে মেরেছেন, কি কারণে, কিসের জন্য? আপন জায়গায় থাক। প্রত্যেকটা নবী রাসূলের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলে। প্রত্যেকটি নবী রাসূলের জন্য আল্লাহ কঠিন জাহান্নাম হারাম করে দিয়েছেন। এরপরেও যদি তাদের চিন্তা, তাদের অন্তরে ভয় এতটা কাজ করে, জীবনের কোন একটা জায়গায় কোন একটা পদস্খলন ঘটেছে, কি অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছার বাইরে আল্লাহ এবং আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোন কাজ তাদের দ্বারা অনিচ্ছাকৃত ভাবে হয়তো হয়ে গেছে, সেটাকে ইস্যু করে তারা নিজেদেরকে বড় বড় আসামি মনে করে আল্লাহর কাছে যেতে ভয় পাবে। মুসা নবীও তার ভিতরে একজন। আল্লাহর কাছে গেলে আল্লাহ যদি প্রশ্ন করেন কেন মেরেছিল আমার ওই বান্দা, কি জবাব দেব? এই জামানায় যারা লাঠির বলে, পাটির বলে, ক্ষমতার বলে, জনগণের বলে, যারা দুর্বলের প্রতি জুলুম করেন, দুর্বলের প্রতি অত্যাচার করেন, দুর্বলের মাল আত্মসাৎ করেন, দুর্বলের জমি জায়গা সম্পদ যারা ছিনিয়ে নেন, তাদের শিক্ষা নেওয়ার দরকার। যদি থাকে এর ভিতরে কেউ মুসলমান, তিনিও আল্লাহর কাছে যাবেন। মুসা নবীর থেকে তার চিন্তাটা বেশি থাকার দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবু? আবার আল্লাহ মনে করি মুসা নবীও হবে না, মুসা নবীও রাজি হবেন না, ঈসা নবীর কাছে যাবেন, একই বক্তব্য, যাবেন শেষ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও বাবাজিরা, ভাইরা, মনে করি প্রিয় নবীর কাছে গিয়ে এই মানুষগুলো দাবি করবে ও আখির জামানার নবী, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা গিয়েছিলাম আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বহু নবী রাসূলদের কাছে এই দাবি নিয়ে, কিন্তু কোন নবী কোন রাসূল আমাদের দাবি মানতে রাজি হননি, কোন নবী কোন রাসূল আল্লাহর কাছে যেতে রাজি হননি। আপনি শেষ নবী, আপনি খাতামান নবী, আপনার পরে আর কোন নবী আসেনি, আপনি কোথায় পাঠাবেন? আপনার তো আর ফেরত দেওয়ার জায়গা নাই, কোথাও পাঠানোর জায়গা নাই। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি আমরা, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। ও বাবাজিরা, ভাইরা, বলে কি দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলো